नमस्कार बंधुरा तुम्हारे जन्य दारुण खुशिर खबर तुम्हारे जे भैकेंसिटा बेरिয়েছে तुम्हारे किन्तु क्लार्क पदे किन्तु ग्रुप सी पोस्ट एखाने तुम्हादेरके नियोग करा हच्छे ताहले तुम्हाদের যাদের অনেক স্বপ্ন রয়েছে তোমাদের ক্লার্ক পদে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে আমি যেটা বলে থাকি রিয়াল বলে থাকি, কোনো ফেক নয়। দেখো, তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। তোমরা কিভাবে আবেদন করবে, তোমাদের যোগ্যতা কী লাগবে, কটা ভ্যাকেন্সি রয়েছে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। চলো শুরু করছি। তাহলে তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে দেখে নেবে। এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ তুমি যদি ভারতীয় নাগরিক হও তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তোমাদের কোন পোস্টে আবেদন করতে পারবে, লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে 25/1/2025 অর্থাৎ তোমাদের জানুয়ারি 25 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনটি করতে পারবে তোমরা অনলাইনের মাধ্যমে 14/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি 14 তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। এবং তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের লেভেল 2 অনুসারে বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা তোমাদের লেভেল 2 হিসাবে তোমাদের বেতন দেওয়া হবে। তোমাদের টোটাল ভ্যাকেন্সি কটা রয়েছে, টোটাল তোমাদের 10টা ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের কাদের কটা ভ্যাকেন্সি, যারা ইউআর রয়েছে তাদের জন্য 4টে ভ্যাকেন্সি, ওবিসি এদের জন্য 3টে ভ্যাকেন্সি এবং এসসিদের জন্য 2টো ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এদের জন্য 1টা ভ্যাকেন্সি। এবং তোমাদের যোগ্যতা কী লাগবে, দেখো তোমরা এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস করে থাকলে আবেদন করতে পারবে। তার সাথে তোমাদেরকে বলা রয়েছে তোমাদেরকে স্কিল টেস্ট তোমাদেরকে এখানে নেওয়া হবে কম্পিউটারে বা ইংলিশ টাইপিং 35টা ওয়ার্ড পার মিনিটে তোমাদেরকে করার ক্ষমতা থাকতে হবে, অথবা হিন্দিতে টাইপিং করতে হবে 30টা ওয়ার্ড পার মিনিটে। এবং বলে দেওয়া রয়েছে 35টা ওয়ার্ড পার মিনিট এবং 30টা ওয়ার্ড পার মিনিট কারেসপন্ডিং টু 10,500 kdph অথবা 9,000 kdph অন অ্যান এভারেজ অফ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড। তাহলে তোমাদেরকে স্কিল টেস্ট এবং তোমাদেরকে রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং তোমাদের বয়স কত থাকতে হবে, দেখো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের কীভাবে নিয়োগ করা হবে, তোমাদের 2টি স্টেপে নিয়োগ করা হবে। প্রথম হচ্ছে রিটেন টেস্ট নেওয়া হবে, এরপর তোমাদেরকে স্কিল টেস্ট নেওয়া হবে। এবং তোমাদের সিলেবাস কী রয়েছে, তোমাদের যে এক্সাম হবে তার সিলেবাস রয়েছে। দেখো, প্রথম স্টেজ 1-এ তোমাদের রিটেন টেস্ট হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। এরপর তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট অন কম্পিউটার। তাহলে তোমাদের যে স্কিল টেস্টটা নেওয়া হবে তোমাদের কম্পিউটারে টাইপিং টেস্টটা নেওয়া হবে। তোমাদের যে রিটেন এক্সাম হবে তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 100 নম্বরে কিন্তু মোট পরীক্ষা নেওয়া হবে। দেখো, পার্ট 1-এ থাকবে তোমাদেরকে কম্পিউটার অপারেশন 20 নাম্বার 20টা কোশ্চেন। পার্ট 2 থাকবে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং 20টা কোশ্চেন 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 20টা কোশ্চেন 20 নাম্বার। এবার তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা কম্প্রেহেন্সিভ 20টা কোশ্চেন 20 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20টা কোশ্চেন 20 নাম্বার। টোটাল তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে। টোটাল তোমাদের 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে। তোমার যে রিটেন এক্সামটা নেওয়া হবে সেটা তোমাদের 3rd বা লাস্ট উইকে মার্চে 2025-এ তোমাদের মার্চে কিন্তু এক্সামটা নেওয়া হবে। এবং তোমরা কীভাবে আবেদন করবে, দেখো আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমাদের পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট, 10 ক্লাস সার্টিফিকেট এবং মার্কশিট, উচ্চ মাধ্যমিকে তোমাদের সার্টিফিকেট এবং মার্কশিট,
এবং তোমাদের এনি ডিগ্রি থাকলে ডিপ্লোমা সার্টিফিকেট তার মার্কশিট আপলোড করতে হবে, যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেটা আপলোড করবে। এবার তোমাদের ফরওয়ার্ডিং লেটার বা এনওসি ফ্রম দ্য কারেন্ট এমপ্লয়ার ইন কেস ক্যান্ডিডেট ওয়ার্কিং ইন গভর্নমেন্ট, কাস্ট সার্টিফিকেট আপলোড করবে। এবং তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত লাগবে দেখো, তোমাদেরকে কিন্তু যারা জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি রয়েছে তাদেরকে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, এবং বাকিদের তোমরা যারা এসসি এসটি রয়েছে তাদেরকে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং আবেদন করতে গেলে তোমরা ওয়েবসাইটে চলে যাবে, দিয়ে www.nipa.ac.in এই ওয়েবসাইটে আবেদন করে নেবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।